সম্মানিত দর্শক, এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি সুদূর সিলেট থেকে আগত আমাদের জামাল ভাই। জামাল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জামাল ভাই, আপনি আপনার সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি দর্শকের উদ্দেশ্যে কি বলবো, আমার জীবনের গল্প অনেক। এর থেকে একটা গল্প আপনাকে বলি, সেটা হলো গিয়ে আমার লাইফে আমি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলগুলাতে কাজ করার জন্য সুযোগ পেয়েছি, কিন্তু সবগুলো চ্যানেলে আসলে কাজ করা যায় না। তাই ভালোভাবে বেঁচে থাকার জন্য 3টি চ্যানেলে আমি জব করি। আর এই চ্যানেলগুলোতে আমি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে একজন দায়িত্বশীলভাবে আছি। এখন আমি চেষ্টা করব যে বাংলাদেশে যারা সাউন্ড লাইনে কাজ করে, যারা কষ্ট করে চলে, তাদের জন্য সরকার থেকে আলাদাভাবে যেন একটা কোনো কিছু তাদেরকে সম্মানই করা হয়। কেন, যারা সাউন্ড লাইনে কাজ করে তারা অনেক কষ্ট করে, তাদেরকে ঝড় বৃষ্টিতেও তাদেরকে থাকতে হয়। আপনার ধরেন কোনো জায়গায় মিটিং, কোনো জায়গায় আন্দোলন হইলেও তাদেরকে ওই জায়গায় তারা সবার আগে থাকে। তো বাংলাদেশের সবাই কেউ না কেউ ইন্তেকাল করলে শহীদ হয়ে যায়, কিন্তু আমাদের সাউন্ড লাইনে যারাই কাজ করে তারা সবার আগে কিন্তু মানে সামনাসামনি মোকাবেলা করে। তো তাদের জন্য আমি সরকার থেকে আবেদন করব, যারা সাউন্ড লাইনে কাজ করে, সাউন্ড লাইনে যারা আছে, তাদের জন্য এক্সট্রাভাবে কোনো কিছু একটা অনুদান করার মতন সরকারকে আবেদন করব। জামাল ভাই, হ্যাঁ, আপনি বাংলাদেশ সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে আমরা আশা করি। আচ্ছা জামাল ভাই, আমরা আসি, আপনি যে এই বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করেন, এই জায়গায় যে আপনার যে সুদর্শন চেহারা, আপনি কি কোনো মানে প্রেমের প্রস্তাব পেয়েছেন এ যাবৎকালে কয়টা? আসলে কি আপনারা হয়তো বুঝতে পারবেন, কেন আমি বোঝার মতন কথা বলি। যারা টিভি সামনে থাকে তারা হয়তো এই অফারগুলো পেতে পারে, আমরা সবসময় টিভির পিছনেই থাকি, এর জন্য আমরা এইভাবে অফারটা আসলে পাই না। জামাল ভাই, তা আপনার এই বয়সে আপনার এই মুহূর্তে কয়জন গার্লফ্রেন্ড আছে আপনার? আসলে সব সময় তো বয়সের সাথে একটা সময় তো থাকে। যখন বয়স ছিল 18-19, তখন হয়তো একটা দুইটা ছিল, কিন্তু যখন বিয়ে করার পরে আল্লাহ দিলে এগুলো সব ছেড়ে দিয়েছি। আমি চাই না মানুষকে ঠকানো। আপনি ছেড়ে দিয়েছেন না আপনাকে ছেড়ে গেছে? আসলে আমি ছেড়ে দিয়েছি, কেন একটা মানুষ বিয়ে করার পরে তার সব কিছুর অধিকার তাকে দেওয়া হয়, যে আমার গিন্নি, তাকে সব অধিকার দেওয়া হয়। তাকে ছাড়া যদি অন্য কোনো কিছু করি, তাই এটা আল্লাহ পাকের দ্বারা আমি গুনাহ ব্যক্তি হয়ে যাব। তাই জি। এটা আমি কখনো চাই না। আর জামাল ভাই, আপনাদের জন্য আপনি তো অত্যন্ত সুদর্শন, আপনার এই রূপের রহস্য কি? ভাই, আসলে আমরা সবসময় ক্যামেরার পিছনেই থাকি, আর আমাদের কাজটা হইলো সবচেয়ে বড়। আর চেহারার কথা বলছেন, আসলে এটা আল্লাহর দান। আল্লাহ হয়তো আমাদেরকে একটু ভালো রাখে, কিন্তু আমরা কিন্তু আপনাদের এই যারা ক্যামেরার সামনে থাকে তারা মেকআপ করে, অনেক কিছু করে, কিন্তু আমরা কিছুই করি না। সেটা পুরোটাই আল্লাহর দান। যেতটুকু আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দ্বারা সবসময় দোয়া করি যেন আমাদের সুস্থ ও ভালো থাকতে পারি। জি, ধন্যবাদ জামাল ভাই। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান সংক্ষিপ্তভাবে? আমি দর্শকের উদ্যোগে বলতে চাই যে আসলে আমাদের বাংলাদেশের যেসব টিভি চ্যানেলগুলো আছে, তার মধ্যে আপনাদের প্রিয় চ্যানেলগুলো যাতে একটু আপডেট করবেন। আর এখন বর্তমানে সরাসরি যেরকম অনলাইন টেলিভিশন, মোবাইল, আমরা ডিজিটাল দেশে, আমরা ডিজিটালভাবে বসবাস করি। তো চেষ্টা করবেন সবাইকে সাবস্ক্রাইব করার জন্য, সবাইকে লাইক দেওয়ার জন্য। আপনার নতুন খবরগুলো নতুনভাবে তাড়াতাড়ি শুনতে পারবেন। এটাই বলে আমি ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, বিশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।